আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞাসা করুক আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা, এবং এই পাট শাক ভাজার সময় আরো একটি তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। পাট শাক ভিটামিন এ, সি, ই, কে, পটাশিয়াম, ফাইবারে পরিপূর্ণ। এই শাকটি সত্যিই খুব জনপ্রিয় এবং ভীষণ ঔষধি গুণ সম্পন্ন। আবারও মনে পড়ে গেল নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতাটি। আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধুমাত্র ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য। আমি বাহির থেকে দরজা খুলতে খুলতে ভীষণ ক্লান্ত। দেখুন কি তরতাজা পাট শাক। মনে পড়ে গেল উত্তরবঙ্গের মানুষের কথা। তাদের ওখানে এই সময় বেড়াতে গেলে তারা পাট শাক ভাজি, পাট শাক রান্না খেতে দিত, এবং সাথে কিন্তু দিত তেলে ভাজা শুকনা মরিচ। আহ কি স্বাদ! আর এটা কিন্তু আপনারা খেতে পারবেন ভাজি করে, রান্না করে, ভর্তা করে, আরো নানান ভাবে। আপনারা জানলে অবাক হবেন যে অনেক সময় ডাক্তাররা রোগীদেরকে এই পাট শাকের স্যুপ করে খেতে পরামর্শ দেয়। আবার আপনারা অনেকেই বলতে পারেন আমি পাট শাক তুলে ফেলছি কেন, আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন, এই যে যেই পাটগুলো আছে এখানে কিন্তু অনেক ঘনত্ব, তো এখানে কিন্তু সব পাট বেড়ে উঠতে পারবে না। তো এখানে যেই ছোট গাছগুলো থাকে ওইগুলো তুলে ফেলতে হয়। তখন কি হয়, সকল পুষ্টি কিন্তু বড় গাছগুলো পায়, তখন কিন্তু এগুলো অনেক আঁশ হয়। এই কারণেই মূলত ছোট পাটগুলো তুলে ফেলা হয়। এবং এইখানে দেখেন এই যে আগার পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, এগুলোই কিন্তু খাওয়ার উপযোগ্য। তো এগুলো আমরা কিন্তু ছিঁড়ে এটা ভাজি করব বা রান্না করে খাবো। আবার আপনি যদি কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাহলে কিন্তু আপনার পাট শাক খেতে হবে। আবার আপনার যদি বদহজম হয় তাহলেও কিন্তু আপনার পাট শাক খেতে হবে। আবার আপনার যদি রক্ত স্বল্পতা এবং আয়োডিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু পাট শাক খেতে হবে। এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক উপকারী।